প্রথম যখন গাড়ি নিয়ে বের হইতাম সব কিছু আমাকে খুব বিরক্ত করতো, যে মানুষজন রুলস মারে যে ও চাপাইতেছে, শুধু শুধু চাপাইতেছে না, এই যে এটাও আমার খুব বিরক্ত করতো আগে এক সময়। এখন বাজতেছে 11:58, মানে হচ্ছে 12টা। এই সময়টা সাধারণত এরকম ট্রাফিক থাকার কথা না, কিন্তু এই জায়গাটা মিরপুরের, এটা হচ্ছে আনসার ক্যাম্প, এখানে প্রচণ্ড পরিমাণ জ্যাম এবং প্রতিদিনই এই জ্যাম এখানে হয়। তার পিছনে বড় কারণ কি জানেন? এখানে রাস্তা 4 লেনের রাস্তা, তার মধ্যে 2টা লেন দখল করে রাখছে অবৈধ বাজার। তার পরবর্তীতে একটা লেন দিয়ে এই যে দেখতেছেন এই অবৈধ অটোরিকশাগুলা চলতেছে। আর যেই একটা লেন বা একটু খালি আছে, 1 লেন 1.5 লেন, সেটা দিয়ে হচ্ছে বাসগুলা জায়গায় জায়গায় দাঁড়াইতেছে এবং যাত্রী তুলতেছে। যে দেখেন বাজার, অবৈধ রিক্সা অবৈধভাবে যাত্রী উঠাইতেছে, যাত্রী নামাইতেছে। মানে এত বিশাল একটা বাজার কিসের ভিত্তিতে এখানে বসায় দিছে? প্রশাসনের কেউ কিচ্ছু বলতেছে না। এই যে এটা পার হয়ে সামনে হচ্ছে একটা পুলিশ বক্স আছে, সেখানে আটকানো হয় হচ্ছে গাড়ি এবং মোটরসাইকেলকে। একটু 19-20 হইলেই মামলা দেওয়া হয়। মানে পুলিশের কথা সম্ভবত এটাই, যে বাজারটা অবৈধ, রিক্সা চলতেছে অবৈধ, বাস যেখানে সেখানে দাঁড়াইতেছে এটাও অবৈধ, তোরা কেন বৈধ হইতে গেলি? সরি ভাই, ভুল হয়ে গেছে। কিছুই না, সামনে পুরো রাস্তা ফাঁকা, দেখছেন? আধা কিলোমিটার থেকে কম রাস্তাটুকু পার হইতে 15 মিনিটের বেশি সময় পার হয়ে গেছে। আজকে হেলমেট পরে গাড়ি চালাচ্ছি না, একটা পিওভি অ্যাঙ্গেল সেট করছি। পিওভি অ্যাঙ্গেলের সুবিধা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেল থেকে তো আপনারা দেখতেছেন, আমি যদি ডাইনে বামে তাকাই সেটাও আমার সাথে আপনারা দেখতে পাবেন। যেহেতু পিওভি অ্যাঙ্গেলটা সেট করছি, আসেন আজকে ইন্ট্রো দেই অনেক দিন পরে। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু মাই চ্যানেল, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। রোজ কাহিনী যেটা হয়েছে, আজকে দিনে অনেক কাজ আছে, এখন যাচ্ছি হচ্ছে একটা মিটিং শেষ করে এসে আপনাদের সাথে কথা বলতেছি। একবারে ঠাটা রোদের মধ্যে গাড়ি পার্ক করে গেছিলাম মিটিংয়ে, যার ফলে হচ্ছে প্রচুর পরিমাণ গরম হয়ে আছে। হ্যাঁ, মিটিং শেষ, এখন বাসে হচ্ছে 1:22। এখন আমার গাড়ি রিলেটেড কিছু কাজ আছে। এই যে এটা হচ্ছে গাড়ির ড্যাশ ক্যাম। এই ড্যাশ ক্যামটা এই যে এখানে থাকার কথা ছিল, কিন্তু ড্যাশ ক্যামটা কাজ করে না। কেন কাজ করে না সেটাই আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। না, তার আগে হচ্ছে একটু বাসায় যাই, বাসায় গিয়ে খাবার দাবার খেয়ে তারপরে বের হইতে হবে। এর মাঝখানে আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস নিয়ে ডিসকাশন করি, অ্যাবাউট হচ্ছে নির্বাচন। যদিও পলিটিক্যাল কথাবার্তা খুব একটা বলি না, বাট আমার মনে হয় যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। গণভোট নিয়ে, গণভোটে হ্যাঁ দিবে নাকি না দিবে, এই নিয়ে মানুষের একটা কনফিউশন আছে। আমার কথা একেবারেই সিম্পল, গণভোটে অনেকগুলা ধারা আছে যেগুলোতে আপনি হ্যাঁ দিলে সেগুলো চেঞ্জ হবে। এর মধ্যে যদি বেশিরভাগ ধারা আপনার কাছে মনে হয় যে এটা আসলে দরকার বাংলাদেশের জন্য, তাহলে আপনি হ্যাঁ দেন। আর যদি বেশিরভাগ মনে হয় যে না দরকার নাই, তাহলে না দেন। আর যেই ধারাগুলো আছে সেগুলো যদি আপনি সবগুলো পড়েন, দেখবেন যে অলমোস্ট 90-95% জিনিসের সাথে আপনি একমত করবেন। আর এই 90-95 জিনিসের সাথে যেহেতু আপনি একমত, আপনি হ্যাঁ ভোটই দেন। যদি উল্টা হয় যে 95% জিনিসের সাথে আপনি দ্বিমত পোষণ করতেছেন, তাহলে ভাই না ভোট দেন। কিছু জিনিসে আপনার দ্বিমত থাকতে পারে এবং অস্বাভাবিক না, তবে এটা দেখেন দ্য বিগার পিকচার ইজ বেশিরভাগ জিনিস তো ভালো হচ্ছে। দু একটা জিনিস আপনার মন মতো না হইতে পারে, কিন্তু ওই বেশিরভাগ জিনিস যে ভালো হচ্ছে তার জন্য আপনার হ্যাঁ ভোট দেওয়া উচিত। বাসায় আজকে একটা মজাদার খাবার রান্না করা হয়েছে। এই খাবারটার নাম হচ্ছে খাইসারা। নামটা খাসি হইলেও এটার মধ্যে আসলে খাসি নাই, এটার মধ্যে আছে হচ্ছে সিমের বিচি। আপনারা যারা নোয়াখালী বা হচ্ছে চিরাং অঞ্চলের মানুষ, এই খাবারটার সাথে আপনারা পরিচিত থাকবেন। অন্য কোনো জায়গার মধ্যে এই খাবারটা আমি দেখি নাই, শুধুমাত্র এই নোয়াখালী অঞ্চল বা চিরাং অঞ্চলের মধ্যে এই খাবারটা খাওয়া হয়, এবং স্পেসিফিকলি শীতের শেষের দিকে যখন সিমের বিচি আসে আর কি মার্কেটে। এছাড়া বছরের অন্যান্য সময় এটা আবার পাওয়া যায় না, এবং আমার মোস্ট ফেভারিট। সারা বছর যদি খাওয়ার সুযোগ থাকতো এই জিনিসটা আমি খাইতাম। যাই হোক, আসেন জানুয়ারি মাসের কয়েকটা ভালো জিনিস যেটা জানুয়ারি মাসে আমি করছি সেগুলো নিয়ে একটু কথা বলা যাক আপনাদের সাথে। প্রথমত হচ্ছে আমি এই বইটা পড়ে শেষ করতে পারছি। এটা হচ্ছে বাদশাহী নামদার, হুমায়ুন আহমেদের। খুবই সুন্দর একটা বই, যারা ইতিহাস নিয়ে আগ্রহী তারা হচ্ছে এই বইটা পড়তে পারেন। এটা পড়াটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে আমি
বই পড়া প্রায় ছেড়ে দিছি। আমি পড়তাম, বই সময় পাইলে পড়তাম, তো এখন আবার প্র্যাকটিস করতেছি এবং সেটার প্র্যাকটিস হিসাবে 1 মাসে এই বইটা শেষ করতে পারছি। আর দ্বিতীয় একটা ভালো জিনিস, একটা টেকনিক আমি শিখছি, যেটার কারণে আমার মানে স্ট্রেস বা হচ্ছে আমার যে চিন্তা আছে সেটা অনেক বেশি কমে গেছে অ্যাবাউট কার ড্রাইভিং। ঢাকা শহরের ভিতরে গাড়ি ড্রাইভিং করাটা মানে অন্য রকমের প্যারাদায়ক ফিল হইতো আমার কাছে। মানুষজন, ট্রাফিক রুলস কিচ্ছু মানে না, অটোরিকশাগুলো যেখান দিয়ে সেখান দিয়ে যা তা অবস্থা আর কি। তো সেগুলো নিয়ে আমি রাস্তায় বের হলে প্রচুর পরিমাণ মেজাজ গরম থাকতো, স্ট্রেস থাকতাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেটা আমি ওভারকাম করে ফেলছি জাস্ট একটা মাত্র থট প্রসেসের কারণে। সেটা নিয়ে আলাপ করব। আগে চলেন আমরা হচ্ছে গাড়ির ড্যাশ ক্যামটা ঠিক করি। ড্যাশ ক্যামটা লাগানো হয়ে গেছে। ড্যাশ ক্যামে কোনো ঝামেলা ছিল না, ঝামেলা ছিল হচ্ছে ড্যাশ ক্যামের মেমোরি কার্ডে। এবং আমি আমার অ্যাকশন ক্যামেরাগুলোতে যে স্যান্ডিক্সের আসল মেমোরি কার্ডগুলো ইউজ করি সেটা দেওয়ার পরে এটা ঠিক হয়ে গেছে। আর এর পরবর্তীতে এই যে এই একটা জিনিস যেটা আপনারা হয়তো দেখতেছেন না, দাঁড়ান আলো জ্বালাই। এই যে এই জায়গাটার মধ্যে কিছুই রাখতে পারি না, কারণ হচ্ছে এটা প্রচুর স্লিপারি। এখন এখানে ফোন বা ক্যামেরাটা আমরা যদি রাখতে চাই তাহলে এটা রাখতে পারবো। আর এখানে আমার নাম্বার লেখা আছে, গাড়ি রেখে কোথাও গেলে আমার এসে মানুষজন ফোন দেওয়া খুঁজে পাবে। কি অবস্থা? গাড়ি নিছস কেন? আগে বলবি না তাহলে ওই অনুযায়ী তো আজকে যাইতে তো। আজকে প্রচুর জ্যাম ভাই রে ভাই। আর 11 নম্বরের এই জায়গায় ভাবলাম একটু গাড়িতে করে যাই, গাড়ি চালাতে চালাতে যাই। আজকে সময় লেগে যাবে। আমাদের খেলা হচ্ছে 8টায়, এখন বাজতেছে হচ্ছে 7:16। আমরা আশা করতেছি 45 মিনিটের মধ্যে বসুন্ধরা পৌঁছাইতে পারবো। আর এই যে দেখতেছেন এই হচ্ছে, ইনশাল্লাহ পারা যাবে। এই হচ্ছে অবস্থা, যেখানে আমাদেরকে থেমে থেমে চালানো লাগতেছে। আর এই যে অটোরিকশা ভদ্রলোকেরা, বাহ! আর এই জিনিসটাকে আমি ওভারকাম করছি, সেই সূত্রটা আপনাদেরকে বলতেছি। প্রথম যখন গাড়ি নিয়ে বের হইতাম, সব কিছু আমাকে খুব বিরক্ত করতো, যে মানুষজন রুলস মারে, যে ও চাপাইতেছে, শুধু চাপাইতেছে না, এই যে এটাও আমার খুব বিরক্ত করতো আগে এক সময়। তো যার কারণে যখন আমি ড্রাইভিং শেষ করতাম আমার কাছে মনে হতো খুবই স্ট্রেসফুল, খুবই প্যারা। এমনও হয়েছে যে না দূর আর গাড়ি চালাবোই না। পরবর্তীতে জাস্ট একটা সিম্পল থিঙ্কিং আমার জীবনটাকে একটু সহজ করে দিছে। সেটা হচ্ছে আমি তো থাকি বাংলাদেশে, তাই না? আমি যে বিরক্ত হইতেছি, আমার যে স্ট্রেস ফিল হচ্ছে, এই স্ট্রেস ফিল হওয়ার পরে আগামীকালকে সকালে যখন আমি আবার বের হবো তখন কি বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে? মানে আমার বিরক্ত ফিল করার পরে আসলেই কি কোনো পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে যা কিছু ঘটতেছে এগুলো কি আসলেই আমার কোনো কিছু কন্ট্রোলে আছে? কোনো কিছু আমার কন্ট্রোলে নাই। তাই এগুলো নিয়ে বিরক্ত হয়ে, এগুলো নিয়ে অভিযোগ করে আমার আসলে কোনো লাভ নেই। আমাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু আমি বাংলাদেশে আছি। কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবো যে ইউরোপ আমেরিকাতে না, এরকম হওয়ার সম্ভাবনা নাই। তাই যা আছে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাইতে হবে। এবং এর পরবর্তীতে দেখলাম যে এখন সব কিছু নর্মাল মনে হয়। এখন একটা গাড়ি চাপ দিছে, একটা অটোরিকশা উল্টা পথে ঢুকাই দিছে, মোটরসাইকেল আইসা একবারে সামনে চলে আসছে। আই ডোন্ট কেয়ার, এইটাই হওয়ার কথা ছিল। আমি আর কি এক্সপেক্ট করি? ভাই 8:05 বাজে আপনি ক্যাপ্টেন জার্সিও পরা না, তাতে আসেন ভাই। ওই যে প্রচুর জ্যাম, মানে আনএক্সপেক্টেড। অনেক আগে বেরিয়েছি আমি। আজকে খেলাটা এমন জিতবো। আচ্ছা আপনার অন্য ইয়ে কই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাবিবি ক্যাপ্টেন। দূর না বেস্ট ক্যাপ্টেন এভার, মানে সানি ভাই যে পিক করছে। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, মনীষীরা অনেকবার হয়তো এই কথাটা বলছে, আপনারা হয়তো কোনো না কোনো জায়গায় শুনছেন। আজকে আরেকজন বলতেছে, তাও শোনেন। মানুষের শান্তি এবং অশান্তি দুইটাই বিরাজ করে তার মনের ভিতরে। সে কিভাবে তার সাথে ঘটে যাওয়া জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে সেটার উপর ডিপেন্ড করে তার সুখ আর অসুখ হয় আর কি। এটাই আমি রিয়েলাইজ করছি, যা কিছু ঘটতেছে তার মধ্যে তো আমার কন্ট্রোল নাই। সেগুলো নিয়ে আমার প্যারা খেয়ে লাভ আছে? অসুখ বা অশান্তি মাথার মধ্যে রেখে লাভ আছে? নাই। অ্যাকসেপ্ট করে নিছি, শান্তি আর শান্তি। এখন ফুটবল খেলবো। এই যে ম্যাচ শুরু হয়ে গেছে, আমাদের নির্বাচনের আগে শেষ ম্যাচ। এটা গোল চাই। ও সরি, এটা তো আমার দল।